আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরোয়াভাবে খুব দ্রুত ফুচকা তৈরির রেসিপিটা শেয়ার করব। ফুচকার সাথে ফুচকার যে টক পানিটা থাকে সেটার রেসিপিও দেখিয়ে দেব এবং খুব কম সময়ে এটা তৈরি করা যাবে। টক পানিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটু তেঁতুল পানিতে ভিজিয়ে রাখলাম। পানিতে ভিজিয়ে রেখে এখন আমি অন্যান্য উপকরণগুলো রেডি করব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 চা চামচ জিরা এবং 4-5টা শুকনা মরিচ দিয়ে আমি টেলে নিচ্ছি 2 মিনিট মতো। খুব বেশি কালার চেঞ্জ হবে, পুড়ে যাবে এমন না, হালকা কালার চেঞ্জ হলেই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 3টা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুগুলো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং জিরা শুকনা মরিচ যেটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে অর্ধেকটা দিয়ে দিয়েছি। কিছু কাঁচা মরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন এই সব কিছু হাত দিয়ে মেখে নেব এবং মেখে নিলেই ফুচকার ভেতরের যে আলুর পুর সেটা তৈরি হয়ে যাবে। এখন আমি আলু পুরটা রেডি করে যে টক পানির জন্য তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই চলে যাব। তেঁতুলটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চটকে বীজ এবং আঁশটা আমি তুলে ফেলবো, পানিটা আলাদা করে ফেলবো। এখন এই পানির ভেতরে অন্যান্য উপকরণ মিশাবো। আমি যে মশলাটা রেডি করেছিলাম তার বাকি অর্ধেকটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। কয়েকটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছে, চাইলে আপনারা লেবুর রসটা চিপেও এর ভিতরে দিতে পারেন। মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে টক পানি। আমি বাজার থেকে কেনা যে ফুচকাটা আছে সেটা ব্যবহার করছি। এটা বাসায় তৈরি করা যায়, তবে আমি আজকে লং ভিডিওতে যাচ্ছি না। কেনা এই ফুচকাটা আমি ভেজে নিচ্ছি। তেল চুলায় খুব ভালো মতো গরম করে নিয়েছি। গরম তেলে এগুলো ছেড়ে দিলে আপনা আপনি উল্টে পাল্টে এইরকম বড় বড় হয়ে উঠে আসবে। এর কালারটা কিছুটা বাদামি হয়ে আসলে, অর্থাৎ মুচমুচে হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। সব কিছু তৈরি, এখন শুধু একসাথে তৈরি করে নেওয়ার পালা। একটা একটা ফুচকা হাত দিয়ে এভাবে ভেঙে এর ভেতরে অর্ধেকটা পরিমাণ আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরাটা পূর্ণ করে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আমি সবগুলো রেডি করে এর ভেতরে একটা ডিম সিদ্ধ গ্রেট করে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট ঘরোয়াভাবে ফুচকা তৈরি। এখন এর ভেতরে টক পানি দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাচ্ছে ফুচকা।